হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ফ্রি ফায়ার নতুন নতুন 10টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব। এর মধ্যে একটা টিপস ব্যবহার করে তোমার এই ট্রেনিং গ্রাউন্ডে পিক আপ নিয়ে চলে আসতে পারবা। আরো একটা টিপস ব্যবহার করে তোমার লোন পাবে উড়ে আসতে পারবা। এছাড়াও লোন পাবে বাইরে যাওয়ার টিপসও দেখিয়ে দিব। এছাড়াও সান্তনাকারীর অনেকগুলো টিপস থাকবে। সান্তনাকারীর একটা টিপস ব্যবহার করে তোমার ফ্যাক্টরি দেয়ালের মধ্যে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা। এরকম সান্তনাকারীর অনেকগুলো টিপস থাকবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। আজকে ভিডিওর প্রথম টিপসে দেখাবো তোমার কিভাবে ট্রেনিং গ্রাউন্ডে পিক আপ নিয়ে আসতে পারবা। এজন্য কিছু ক্যারেক্টার সেট করতে হবে। প্রথমত অ্যাক্টিভ হিসাবে সান্তনাকারীটা নিবা। এই ক্যারেক্টার না নিলে কিন্তু হবে না। প্যাসিভ ক্যারেক্টার হিসাবে লীলা ক্যারেক্টার নিবা। আমি যেটা নিচ্ছি দেখে নাও, এইটাই নিবা। অন্য ক্যারেক্টার নিলে কিন্তু হবে না। এখন তুমি মিস্টার ওগার পেট নিয়ে রাখতে পারো, না নিলে সমস্যা নাই। এখন তুমি ওইটিং রুমে চলে যাবা। ওইটিং রুমে গিয়ে ঠিকমতো গান কিনতে হবে। তুমি শর্ট রেঞ্জের যে কোনো গান কিনতে পারো। লং রেঞ্জের গানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সেইগুলো কিনবা। এই M51, AK, M14, অ্যাস্কার, গোরজা, গোরজা এক্স, ফেমাস, এক্সাম, এই গানগুলো কিনবা। তাহলে তুমি চিজ করতে পারবা। অন্য কোনো গান কিনলে কিন্তু হবে না। এরকম SBD, উডপেকার বা স্নাইপার কিনলে কিন্তু কাজ করবে না। তো আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো কিনবা। দ্বিতীয় বক্সে থেকে তোমার ইচ্ছা মতো সাইলেন্সার কিনতে পারো। এখন 3 নম্বর বক্সে এসে তুমি অবশ্যই কোনো একটা কিনবা। উপরে দেখতে পারবা দুইটা অপশন। উপরে 2 নম্বর অপশন থেকে তোমার যে সবগুলো ক্যারেক্টার পেয়ে যাবা। ওখান থেকে কোনো ক্যারেক্টার কিনবা এবং চাইলে ইনহেলার ইনচার্জার কিনতে পারো। এখন তুমি ফায়ারিং জোনে চলে যাবা। ফায়ারিং জোনে আসার পর আমি যেখানে যাবো তোমার ঠিক এখানে চলে আসবা। এখানে আসার পর দুইটা গ্লোব পরপর সেট করবা, ঠিক মতো সেট করবা। এমনভাবে সেট করবা যেন উঠতে পারো। গ্লোব দুইটা ঠিক মতো সেট করার পর এখন তুমি গ্লোবের সাহায্যে খুব সহজে বাম পাশে ঘরে উপর যেতে পারবা। আর কোনো এটা কখন চালু করবা, যখন দেখতে পারবা এনিমি ড্যামেজ দিচ্ছে তখন তুমি কোনো এটা চালু করবা। মানে সেফটির জন্য ব্যবহার করবা, তাহলে এনিমিরা মারতে পারবে না। এই ঘরের উপর আসার পর তুমি দুইটা কিল করবা অথবা অ্যাসিস্ট করবা, তাই তুমি দুইটা গ্লোব পেয়ে যাবা। অথবা কিন্তু মিস্টার ওভার পেট আনলে তুমি ওয়েট করতে হবে। 2 মিনিট ওয়েট করলে কিন্তু দুইটা গ্লোব পেয়ে যাবা। আর লীলা ক্যারেক্টার নিয়ে আসলে এইভাবে দুইটা গ্লোব খুব সহজে পেয়ে যাবা। এখন তুমি দেওয়ালের এখানে এসে শান্তনুকে চালু করবা। শান্তনুকে চালু করবা, শুয়ে পড়বা। শুয়ে পড়বার পর নেট কানেকশন অফ অন করবা। আমি কিন্তু গিলের গ্লোব দিয়ে করতেছি। গিলের গ্লোব দিয়ে করতে হলে এরকম নেট অফ অন করতে হয় না। তো আমি তোমাদের করতেছি নর্মাল গ্লোব দিয়ে কিভাবে করবা সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমার নর্মাল গ্লোব দিয়ে করতে পারবা। তো ঠিক মতো গ্লোব দেখে নাও, এইভাবে রেখে বারবার ক্লিক করতে থাকবা। যখন মনে হবে নেট ঠিক হচ্ছে তখন তুমি সামনে গিয়ে দাঁড়ায় পড়বা। যখন একদম পূর্ব নেট চলে আসবে তখন তুমি একদম ওই পাশে চলে যাবা, মানে দেওয়াল পার করে এই পাশে চলে আসবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে এই পাশে চলে আসলাম। আমি কিন্তু গিলে গুলো দিয়ে করছি, তাহলে নেট অফ করতে পারতাম। তো গিলে গুলো বাদ দিয়ে অন্য গুলো দিয়ে করতে হলে আমি যেভাবে দেখালাম এখন এইভাবে করতে হবে। সামনের দিকে আগে তুমি অনেক রকম কাজ দেখতে পারবা। তুমি পিক আপটা নিয়ে এখানে চলে আসবা। যে দিক দিয়ে বের হলো ওখানে কিন্তু না, বাম পাশে আরো একটা জায়গা বাবা। এখানে সেট করার পর তোমার নেট কানেকশন অফ করে দিবা। নেট অফ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা, নেট 99 হওয়ার অথবা হাই হওয়ার। নেট হাই হলেই হবে। তখন তুমি কার্ডটা পিছায়ে অল্প একটু সামনের দিক বরাবর নিয়ে যাবা। আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করার পর তোমার নেট কানেকশন অন করে দিবা। নেট অন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা। এই চিজটা কিন্তু অনেক আগে আমি একবার দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। নেট আসলে দেখতে পারবা তোমার কার্ডটা একাই নড়াচড়া করবে আর যে জায়গা ছিল ওইখানে চলে যাবে। এখন কার্ডটা যখন এইরকম উঁচুতে উঠবে যখন তুমি গেট অফ করে দিবা, তা দেখতে পাবা কার্ডটা মেন পয়েন্টে চলে যাবে। এই ট্রিক্সটা যদি একবার ট্রাই করে না হতে পারে, 3বার ট্রাই করতে হবে, অনেকবার ট্রাই করা লাগতে পারে। তো অবশ্যই ট্রাই করে দেখবা। এখন মেন পয়েন্টে চলে গিয়ে তুমি ব্যাক করে দিবা। ব্যাক করার পর তুমি ফায়ারিং জোনে চলে যাবা। ফায়ারিং জোনে চলে গিয়ে দেখতে পারো ওইখানে কার আছে। এখন তোমাকে হয়তো এনিমি নিয়ে নিবে কার, তুমি এনিমি থেকে মেরে কার্ডটা নিয়ে নিবা। এইভাবে তোমার খুব সহজে পিক আপ নিয়ে আসতে পারবা। এরকম ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মশলা টাকানো যায়। ওই ট্রিক্সটা কিন্তু আমি অনেক আগে দেখিয়েছিলাম, 2বার দেখিয়ে দিয়েছিলাম। তোমরা আবার দেখতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো। দেখতেই পাচ্ছ পিক আপটা কিন্তু চলে আসছে, এনিমি নিয়ে নিছে। ট্রেনিং গ্রাউন্ডের মেন পয়েন্ট এইভাবে কারণে এনিমির সাথে মজা করতে পারবা, প্র্যাঙ্ক করতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। উপরে রেজিস্টার বাটনে ক্লিক করে তুমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে নিচ চলে আসবা। নিচ দিয়েও কিন্তু তুমি কাজ চালাতে পারবা। ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবা। তো এই প্রথম ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো? এই প্রথম ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর চাইলে একটা কমেন্ট করতে পারো। এখন তোমাদের এই লোন আমি উপরে যাওয়ার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এজন্য এই কোনায় চলে আসবা। এই রাউন্ডে করতে হবে তা কিন্তু না, অন্য রাউন্ডে করতে পারবা। তো আমি এই রাউন্ডে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই শান্তনুটা নিয়ে আসতে হবে এবং গিল্ড রেগুলার প্রয়োজন হবে। এখানে শান্তনুটা চালু করবা। এখন গিল্ড রেগুলার ঠিক মতো সেট করবা, কোনে সেট করবা না। আমি যেভাবে সেট করলাম এইভাবে সেট করবা। এখন তুমি শান্তনুটা ক্লিক করলে এইভাবে চলে আসবা। এখন তুমি জাম করে জস্ট করে বাম দিকে টানলে দেখতে পারবা নিচের দিকে না গিয়ে উপরে পাঠাই দিবে। তো আমি যেভাবে জাম করলাম এইভাবে জাম করবা, তাই তুমি খুব সহজে লোন পাবে ঘুরে আসতে পারবা। এখন বলতে পারো আমি কি গিল্ড রেগুলার সার্ভ করতে পারবো না? পারবা কিন্তু। ট্রেনিং গ্রাউন্ডের বাইরে যেভাবে গেলাম ওইভাবে করতে পারবা, নেট অন করে। তো তাই কেউ দেখতে পারো। এরকম লোন ম্যাপের উপরে তোমরা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে যেতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেক রাউন্ডে চলে আসলাম লিজার নিয়ে। এইভাবে তোমরা কি মজা করতে পারো। দেখতে পাচ্ছ নিচে এনিমি কিন্তু মারা যাচ্ছে, আমাকে দেখবে আমি কোথায় আছি, আমি খুঁজে পাচ্ছি না, ফায়ার করতেছি। তো দেখতেই পারলাম আমি খুব সহজে এইভাবে এসে মজা করলাম। তো তাই করে দেখো। এখন তোমাদের ফ্যাক্টরি একটা টিপ দেখিয়ে দিচ্ছি শান্তনু ক্যারেক্টারে। তো তোমরা ফ্যাক্টরির উপরে চলে আসবা।
এখন এখানে শান্তনুকে চালু করে ঠিক মতো একটা গ্লোয়াল সেট করবা। গ্লোয়াল ঠিক মতো সেট করার পর এখন তোমাকে শান্তনুকে রেঞ্জের বাইরে দিতে হবে না। এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলে তুমি হাফ এই দেয়ালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি গ্লোয়াল ফাটাই দিতে পারো। এখন আরো কিছুক্ষণ অপেক্ষা করলে শান্তনুকে আবার চার্জ হয়ে যাবে। তখন শান্তনুকে আবার ক্লিক করবা, ক্লিক করে আবার বেরিয়ে চলে আসবা। এখন ঠিক মতো আর একটা গ্লোয়াল সেট করবা। ঠিক মতো সেট করতে না পারলে কিন্তু হবে না। আমি যেভাবে সেট করলাম এইভাবে সেট করবা। এখন ক্যারেক্টার ক্লিক করলে ম্যাজিক দিতে পারবা। তুমি এখন নিচে চলে আসবা, নিচে একদম দেয়ালের মধ্যে হাইড থাকতে পারবা। এখন এখানে এসে তুমি ভেন্ডিং মেশিনে করে নিবে। না থাকলে সমস্যা নাই, সোল্ডার কিনবা। সোল্ডার কিনে দেখতে পারবা। কিন্তু এখান থেকে তুমি যে কোনো এক সাইড দিয়ে বের হয়ে চলে আসতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখো। এখন বলতে পারো আমার এই টিকটা করতে গিয়ে টেলিপোর্ট কাজ করে না। তোমার কিন্তু এরকম গিলেগুলো বাদ দিয়ে টিক করতে চাইলে এরকম লবিতে থাকা অবস্থায় যখন 3-4 সেকেন্ড লেখা উঠবে এরকম শান্তনুকে চালু করে রাখবা, তাহলে টিচ করতে পারবা। আর এরকম চালু করে না রাখলে পুরো ম্যাচ কিন্তু টিচ করতে পারবা না। তো অবশ্যই তোমার লবিতে ক্যারেক্টার রেখে আসবা, তাহলে টিচ করতে পারবা। এখন তোমাদের মিলে একটা টিচ দেখিয়ে দিই। তো তোমরা এখান থেকে সোল্ডার কিনবা তোমার টিমমেট গুলো মারা গেলে। এখন তুমি কিন্তু সামনে এই কারের মধ্যে ঢুকতে পারবা। আর এই পাশে কিন্তু একটা কার আছে, এই কারে ঢুকতে পারবা। এই টিচ কিন্তু দেখেছিলাম দূরে টাকের গুলোতে না ঢুকে তোমরা কিন্তু এই কাছের ট্রাকের মধ্যে ঢুকতে পারবা। এজন্য এখানে শান্তনুকে চালু করতে হবে। এখন একটা গুলো ঠিক মতো সেট করতে হবে। তো আমি ভিডিওতে যেভাবে গুলো সেট করছি এইভাবে সেট করবা। ঠিক মতো একটা গুলো সেট করে এখন তুমি জয়স্টিক কিনে শান্তনুকে ক্লিক করবা। তা দেখতে পাবা খুব সহজেই টাকের মধ্যে ঢুকে যাবা। এখন সোডে কিনে আনলে খুব সহজে এখানে বসে তোমার টিমের থেকে রিভাইভ করতে পারবা, টোকেন না থাকলেও। আর এখানে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, এখানে অনেক এনিমি আসে, কেনাকাটা করতে আসে, টিমের থেকে রিভাইভ করতে আসে। তখন তুমি শান্তনুকে এখানে রেখে দিয়ে বাইরে ফাইট করবা। ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবে না, ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু লিমিট করে দিবে, তাহলে খুব সহজে বেরিয়ে আসতে পারবা। জোনুল পে আরো একটা টিক্স এখন দেখি চলো। জোনুল পে কিন্তু এরকম টাকা আছে, টাকার মধ্যে আমরা শান্তনুকে ইউজ করে ঢুকতে পারবো কিনা চলো দেখি। এই টিক্সটা করতে কিন্তু গিলে গেলার প্রয়োজন হবে, অন্য করলে হবে না। এখন তুমি জয়স্টিক কিনে শান্তনুকে ক্লিক করলে টাকার মধ্যে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বাংলা ভাবে কিন্তু মাঝখানে নিয়ে যায়। আর জোনুল পে করলে তোমাকে নিচে পাঠিয়ে দিবে, মানে টাকা নিচে পাঠিয়ে দিবে। এইভাবেই কিন্তু মানে রাউন্ডে কিন্তু 4টা এরকম টাকা আছে, সবখানে চেষ্টা করতে পারবা। তো জোনুল পে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওতে কিন্তু জোনুল পে আরো একটা টিক্স আছে, তোমার সম্পূর্ণ দেখে শিখতে পারবা। এখন তোমাদের পছন্দের একটা টিক্স দেখিয়ে দিব শান্তনুকে এই ডাস্টবিনের মধ্যে ঢোকার। এখানে শান্তনুকে চালু করে ঠিক মতো গুলো সেট করবা। এই চেষ্টা কিন্তু ডাস্টবিনের ওই পাশ দিয়ে করে দেখেছিলাম। এখন এই পাশ দিয়ে তোমরা করতে পারবা। এই পাশ থেকে কিন্তু সহজ, দূরে যেতে হবে না। এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলেই তুমি ডান পাশের ডাস্টবিনে চলে আসবা। আর এই পাশ থেকে করলে বাম পাশের ডাস্টবিনে পাঠিয়ে দিবে। এখন এখানে আসার পর তুমি মাথা বের করে খুব সহজে ফাইট করতে পারবা, বসে বসে পুশ করতে পারবা। বসে থাকা অবস্থায় মনে হতে পারে মাথা বের হয়ে আছে, মাথা বের হলেও কিন্তু সমস্যা নাই, এই মারতে পারবে না। তোমার সন্দেহ করলে নিজে করে ঘুষাবা, আর না ঘুষালে কিন্তু মারতে পারবে না, তোমাকে দেখলে মারতে পারবে না। ডাস্টবিনে ঢুকার টিক্স কিন্তু আমি আগেও দেখেছিলাম, ক্রিকেটও কিন্তু এরকম ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে ঢুকে দেখেছিলাম। জন্তুটার এই বক্স করতে আছে, তুমি খুব সহজে মাথা বের করে ফাইট করতে পারবা, অনেক কাজে করে একটা টিক্স। এখন তোমাদের এই বুল সাইডে সেজন্য একটা টিক্স দেখিয়ে দিন। দেখতে পাচ্ছ সেজন্য কিন্তু এদিকে পড়ছে, এখানে 3টা টাক আছে। আমি চাইলে এখন খুব সহজে শান্তনুকে এবং গুলাল ইউজ করে টাকের মধ্যে ঢুকতে পারবো। অবশ্যই ঠিক মতো গুলো সেট করতে হবে। এখন 10 থেকে শান্তনুকে ক্লিক করে টাকের মধ্যে ঢুকে যাবো। কিন্তু গিলে গুলো বাদ দিয়ে ডিসে করতে চাইলে লবিতে থাকা অবস্থায় যখন 3-4 সেকেন্ড লেখা উঠবে তখন কিন্তু ক্যারেক্টার একবার চালু করে রাখতে হবে, তাহলে ডিস করতে পারবা। আর গিলে গুলো করতে চাইলে লবিতে না রেখে আসলে সমস্যা নাই। তো ভিতরে আসার পর তুমি কিন্তু এনিমিকে মারবা না, ভিতরে থাকা অবস্থায় ড্যামেজ করলে এনিমি কিন্তু মারা পড়বে না, তুমি মারা পড়বা। অবশ্যই মাথা বের ফাইট করবা, অথবা শান্তনুকে ভিতরে রেখে বাইরে ফাইট করবা। লোনের উপর দেওয়ালের সাথে কিন্তু এরকম দরজা আছে, দরজার ওই পাশে কি আছে চলো আজকে দেখি। তো এখানে তোমার ঠিক মতো গুলো সেট করবা। ঠিক মতো একটা গুলো সেট করলেই হয়, তো আমি 2টা গুলো দেখাচ্ছি। ঠিক মতো শান্তনুকে এবং গুলো সেট করে ক্যারেক্টার ক্লিক করে দেখতে পারবা। এই দরজার পাশে কিছুই থাকবে না, একদম তোমাকে নিচে পাঠিয়ে দিবে, লোনের উপরে নিচে পাঠিয়ে দিবে, একদম আনলিমিটেড ভাবে যেতে থাকবা, এরকম শেষ হবে না, জোনে মারা পড়বা। আর এই টিক্সটা কিন্তু তুমি অবশ্যই গিলে গুলো করতে পারবা, অন্য গুলো করতে পারবা না। এরকম টিক্স কিন্তু অনেক আগে আমি একবার দেখেছিলাম, তো আবার দেখাচ্ছি শিখে নাও। গিলে গুলো তোমাদের কাছে থাকলে তুমি অবশ্যই লোনের উপরে গিয়ে ট্রাই করে দেখবা।